এই হচ্ছে এনাদের খাওয়ার জায়গা। এটা হচ্ছে চুলো, মানে যেটা উনুন বলি, সেটা এরকমভাবেই এর ভিতরেই রান্না হয়, সারাদিন খাবার দাবার বানানো হয়। এই হচ্ছে সুন্দরবনের অরিজিনাল কাঁকড়া। বহুদিন ধরে দেখাবো করি, কিন্তু সত্যিকারে দেখানোর সুযোগ হয় না। আজকে সত্যিকারে সেই সুযোগটা পেয়েছি। এগুলো বিক্রি হবে কিরকম দামে? কি বিশাল কাঁকড়া! সুন্দরবন লাগোয়া মানুষের জনবসতি যত বাড়বে, সুন্দরবন লাগোয়া মানুষের পপুলেশন যত বাড়বে, ততই সুন্দরবনের মানুষ সুন্দরবনের জঙ্গলের ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করবে। কারণ আমরা আজকে যেখানে বসে আছি সেই জায়গাটা হচ্ছে মরিচঝাপির এরিয়া। এই মরিচঝাপির এরিয়ায় যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে যে সম্পূর্ণরূপে মাছ এবং কাঁকড়া ধরা নিষিদ্ধ করা হয়েছে। সেই কারণে এখানকার মানুষ বা সাধারণ মানুষ যারা পাশি নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, সুন্দরবনের বিভিন্ন জায়গায়, এনাদের মতো হয়তো বহু মানুষ আছে বা বহু মৎস্যজীবী আছে যারা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে মাছ কাঁকড়া ধরতে বেরিয়ে যায়। যেহেতু সুন্দরবনের মরিচঝাপিতে মাছ কাঁকড়া ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই এনারা বাইরের জঙ্গলের দিকে বেশি যেতে পছন্দ করে, যেমন হরিণখালির জঙ্গল, চামটার জঙ্গল, আরও বড় বড় জঙ্গল। আসলে সুন্দরবনের 3টে জোনের মধ্যে যে জোনে, মানে আমরা বাফার জোনের কথা বলছি, যে জোনটাতে মাছ কাঁকড়া ধরতে পারমিশন দেওয়া আছে, সেই জোনের মধ্যে দিয়েই এনারা ঘুরে বেড়ান। সুন্দরবনে বহু মানুষ চলে যায় মাছ ধরতে, আবার বহু মানুষ ফিরেও আসে, আবার অনেকে ফিরেও আসে না। সবার সঙ্গে কথা বলা বা সবার ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। তাই আমরা যতটুকু পারি, যাদেরকে সামনে পাই, যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিওতে কোনো মিথ্যে নেই, কোনো রকম গল্প নেই, যতটুকু পারি চেষ্টা করি সত্যিটা তুলে ধরার। আমরা আমাদের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় ঠিক ওপারটা দিয়ে পার হলাম এপারে, আর এনাদের সঙ্গে দেখা হলো। এনারা 1 সপ্তাহ বাদে কাঁকড়া মেরে জঙ্গলের ভিতরে পাশি নৌকা পাশ করে জঙ্গলের ভিতরে কাঁকড়া মারতে যায়। 1 সপ্তাহ পরে কাঁকড়া মেরে আজকে বাড়ি ফিরছে। এত ব্যস্ততার মধ্যেও আমরা যখন বললাম আমরা 10 মিনিট কথা বলবো, তখন এনারা বিরক্ত প্রকাশ না করে বললো ঠিক আছে কথা বলো। এই যে চারগুলো রয়েছে মাছের, এইগুলো কি মাছ বলে? আটজে মাছ। এই আটজে মাছ দিয়েই অ্যাকচুয়ালি কাঁকড়াটা ধরতে হয় জঙ্গলের ভিতরে। আর 1 সপ্তাহ পরে কাঁকড়া মেরে ফিরেছে। কতটা কাঁকড়া হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে বলি, আমরা সবসময় বলি জঙ্গলের ভিতরে মানুষেরা কাঁকড়া মারতে যায়, তারা 1 সপ্তাহ করে কাটায়, তারা এতদিন করে থাকে, এইভাবে এত কষ্ট করে মাছ কাঁকড়া ধরে। আজকে আপনাদের সামনে সেটা প্রমাণ করার দিন যে আমরা মিথ্যা কথা বলি নাকি সেটা সত্যি সত্যি জঙ্গলে এতদিন করে মানুষ গিয়ে কাটায়। তাদের সামনে আজকে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আপনার নাম? আমার নাম দুর্গাপদ মণ্ডল। দুর্গাপদ মণ্ডল। তো এনারা 3 জন আছে এই নৌকাতে, ছোট্ট নৌকাতে। এখানে ঘর বাড়ি সবই এখানে 1 সপ্তাহের জন্যে, আর পিছনে একজন আছে হাল টানার জন্যে। তো এনারা 1 সপ্তাহ ধরে জঙ্গলে কাটিয়েছে। কতটা কাঁকড়া পেয়েছে, কাঁকড়াটা আছে নৌকার ভিতরে, সবার শেষে আপনাদেরকে দেখাবো, ভিডিওটি দেখতে থাকুন। আপনারা টোটাল কতদিন, মানে 1 সপ্তাহ 6 দিন না 5 দিন, কতদিন ছিলেন? 6 দিন, এই 1 সপ্তাহে 7 দিন। আজকে ধরে 7 দিন। আপনারা যে এতদিন ধরে আছেন ওখানে, কোনো কি সমস্যা বা কোনো ভয় সেরকম কিছু নেই? আপনারা এত সাহস নিয়ে জঙ্গলের ভিতরে কাঁকড়া মারতে যান? ভয় আর কি, পেটের জ্বালায় তো যেতে হয়। এই পেটের জ্বালায় আমাদের এই যে গিয়ে এইভাবে আমাদের সংসার নির্বাহ করি। আচ্ছা, পেটের জ্বালায় তো অনেক কাজও মানুষ করতে পারে, আপনারা এই এত রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে কেন জঙ্গলের ভিতরে কাঁকড়া মারতে যান? আর অন্য কাজের যোগাযোগ আমাদের নেই, এই যা করি এই মাছ কাঁকড়া মেরে খাই। নাকি বয়সের জন্য কোনো সমস্যা? বয়স আমাদের অনেক বয়স হলে কাজকর্মের একটু অসুবিধা, এই জন্য আমরা এই কম বেশি বয়স হয়ে গেলে আমরা একটু টুকটাক করে মাছ কাঁকড়া ধরি। আপনারা যে মাছ কাঁকড়া ধরেছেন, এক একদিন কতটা করে কাঁকড়া হয়েছে? ঘুরে 5-6 কেজি। 5-6 কেজি? মানে এমন কিছু আহামরি কাঁকড়া হয় না? আপনারা কোন জঙ্গলটাতে মাছ কাঁকড়া ধরতে যান? আমরা যাই বাড়ির জঙ্গলে। মানে জঙ্গলটার নাম কি? চামটার জঙ্গল। ওখানে পাশ করানো 1 সপ্তাহের জন্য যে গেছেন, পাশ করানোর জন্য আপনাদের কীরকম টাকা খরচা হয়? পাশে কোনো খরচ নেই। ওই রেস্টে ধরো 60-65 হাজার টাকা ভাড়া করে, সেই রেস্টে ধরো 9 মাস চালিয়ে হয়। কতজন মিলে সেটা? এই 3 জন। 6 মাসে 65,000 টাকা? 9 মাস 9 মাসে 65,000 টাকা। এবারে এত টাকা দিয়ে যে আপনারা রেজিস্ট্রি করাচ্ছেন, তারপর আপনাদের লাভ কীরকম কি? লাভ এবছর হচ্ছে না, কিছু হচ্ছে না। এই আপনারা 7 দিন কাটিয়েছেন, আনুমানিক কত কেজি কাঁকড়া হবে? ওই 20-25 কেজি হবে। 20-25 কেজি। এখন কাঁকড়ার বাজার কীরকম?
মানে 2-3 রকম রেটে আমরা জানি, আমরা সুন্দরবনের মানুষ আমরা জানি যে 2-3 রকম রেটে কাঁকড়া বিক্রি হয়। ছোটো কাঁকড়া একরকম রেট, বড় কাঁকড়া আর একরকম রেট, আর গ্রেট কাঁকড়া একরকম রেট। হ্যাঁ। তো আপনারা আনুমানিক কীরকম টাকার কাঁকড়া বিক্রি হবে এক সপ্তাহে, আনুমানিক একটা হিসাব বলুন। আপনাদের তো জীবনযাত্রা আপনারা তো এত কষ্ট করে মাছ কাঁকড়া ধরেন, যে নদীর মধ্যে এক সপ্তাহ পর সপ্তাহ কাটিয়ে দেন, বাঘের ভয়, বাঘ, ভূত, প্রেত, আরও কত বন্য প্রাণী আছে তাদেরকে, মশার উৎপাত তো খুব জঙ্গলে, এটা আমরা সবাই জানি। তারপরেও এত কষ্ট করে মাছ কাঁকড়া মারার পরে এক সপ্তাহ ধরে আপনার কি মনে হয় 20-25 কেজি কাঁকড়া আপনার আনুমানিক কীরকম দামে বিক্রি হবে? কত আর হবে ধরো এটা? ওই 60,000 হলে না না অত নেই, 50,000 তাই ধরো। 50,000 টাকা বেচাকেনা হবে? না। এই গুণে হয়তো না না 50,000 টাকা ওই কুইন্টাল হিসেবে। কুইন্টাল? আচ্ছা আচ্ছা, মানে 1 কুইন্টাল কাঁকড়া হলে 50,000 টাকা। 50,000 তো এই যে আজকে গেছেন, আজকে কি 1 কুইন্টাল কাঁকড়া আছে? না না কতদিন ধরে 1 কুইন্টাল কাঁকড়া মারতে হবে? এবছর হচ্ছে না, তার কতদিন বলবো, হলি মোটামুটি ওইরকম এক সপ্তাহে কুইন্টাল গানি হয়, কষ্ট করতে পারলে। কষ্ট করতে পারলে। জঙ্গলে তো মাছ কাঁকড়া ধরতে গেছেন, সেখানে গিয়ে কি কি বিপদের মুখোমুখি হয়েছেন? বিবাদ বলতে ওই বাঘ, কুমুর আর ফরেস্টার, এই তিনজনের মুখের মধ্যে কাড়িয়ে ওই মাছ কাঁকড়া ধরতে হয়। আমরা একটাই কথা আগে শুনতে চাইবো, সেটা হলো বাঘ, যেটা আমাদের সব থেকে বেশি আকর্ষণ করে সুন্দরবনকে। বাঘ। আপনার বয়সটা কিরকম হয়েছে? বয়স এই 60 গেছে। 60 প্লাস। হ্যাঁ। আপনার নাম? সন্তোষ মণ্ডল। সন্তোষ মণ্ডল। আপনি এই বয়সে দাঁড়িয়ে, এখন আপনার বাড়ি থাকার সময়, এখন আপনার রেস্ট নেওয়ার সময়, আপনি কেন জঙ্গল করে বেড়াচ্ছেন এই এত রিস্ক নিয়ে? কি করব, খাবো কি, জমি জমা নেই, এই জঙ্গলের উপরেই সব, এই সব জঙ্গলের উপরে নির্ভর। যে একটা জায়গা আছে তাও নেই, নদীর চরে ঘর, নদীর চরেই বাস করি, এই জোয়ারে ওঠে আবার ভাটায় জেগে যায়, এরকম ভাবেই জীবনযাপন চলে। ওই ভাই তো চলতে আছে, কী করবো আর, আমাদের কোনো সরকারের সাহায্য পাইনি। এই যে 1 সপ্তাহ ধরে আপনারা জঙ্গলে ছিলেন, সব থেকে ভয়ঙ্কর একটা যদি গল্প আমাদের শোনান, মানে এই যে বাঘের কথা বললেন, বাঘ, হরিণ বা যখন যেরকম ঘটনা ঘটে, যদি একটা ঘটনা আমাদের ক্যামেরার দর্শকের সামনে যদি তুলে ধরেন। আর মারপিট বা কোনো অসুবিধা হয়নি আমাদের। কোনোদিন কি বাঘ দেখেছেন ওখানে? না দেখিনি, খোঁজগুলো দেখা যায়। খোঁজগুলো দেখা যায়। আপনারা কীরকম সতর্কতা মেনে ওখানে কাঁকড়া ধরেন? কতটা সতর্ক থাকে, মানে কতটা, মানে আপনারা তো একটা জিনিস বুঝতে পারবেন যে এই জায়গাটা আমি আছি, এরকমভাবে থাকলে আমার বিপদ হবে না। এরকম নদীর একটা ছোট ধরো খাল রয়েছে, তার মাঝখানে থাকতে একটু, তার মাঝখানে। আচ্ছা, রাত্রিরে ওখানে তো লাইটের ব্যবস্থা তেমন কিছু নেই, অন্ধকার চারিদিকে। অন্ধকার না, সোলার লাইট থাকে, সোলারের লাইট। রান্না বান্না সবার ভিতরেই হয়। রাত্রে কি কাঁকড়া ধরেন না সারা দিনের বেলা ধরেন? দিবা দিনের বেলা, মানে সন্ধ্যাবেলা নৌকায় চলে আসেন? সারাদিন নৌকায় থাকা, মানে কাঁকড়া ধরেন আর নৌকায় আসেন? নৌকায় নৌকায় ভাসতে ওই দোন বেতে, এ খুলে দিচ্ছি, এই দোন বেতে আসে, এই সারাদিন বাতে। আবার 45টা সারা এতে 35টা। আচ্ছা, আজকে যে আপনারা ফিরে এসেছেন, আবার কবে যাবেন? আবার ধরো একাদশী দ্বাদশী দিয়ে যাবো, এই 5-6 দিন পরে। আবার 5-6 দিন পরে যাবেন। আপনারা এই কাঁকড়াগুলো কোথায় বিক্রি করেন? কোথায় বিক্রি করলে সব থেকে ভালো রেট পান? মানে আপনাদের তো একটা কষ্টের পারিশ্রমিক আছে, সেটা কোথায় বিক্রি করলে আপনারা সব থেকে ভালো দাম পান? আমরা এখানে খড়িতে দেই। এখানেই? হ্যাঁ। আপনারা এখানকার থেকে বেটার অন্য কোনো জায়গা নেই? না, অন্য জায়গায় আমরা দেওয়া হয় না, সেখানে যাওয়াও হয় না। খড়িতে নেওয়া হয় টাকা পয়সা, খড়িতে আবার দেওয়া হয়। আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখাবো, সেটা হলো এনাদের জীবনযাপন 1 সপ্তাহ ধরে কীভাবে চলে সেটা একটু আপনাদের দেখাবো। মানে হয়তো শুনতে খারাপ লাগবে বা দেখতে খারাপ লাগবে, কিন্তু এই হচ্ছে এনাদের ঘর, এই হচ্ছে এনাদের খাওয়ার জায়গা, এটা হচ্ছে চুলো, মানে যেটা উনুন বলি, সেটা এরকমভাবেই এর ভিতরেই রান্না হয়, সারাদিন খাওয়ার দাওয়ার বানানো হয়। একজন পিছনে উনি আছে, উনি নৌকার হাল দেয়, মানে হাল টানে, আর দুজন সামনে কাঁকড়া ধরে। জামা কাপড় বলুন, বেডিংপত্র বলুন, সব এই নৌকার ভিতরেই, এই ছোট্ট এইটুকু জায়গায় 3 জন মানুষ 1 সপ্তাহ ধরে কাটিয়ে তারপর কাঁকড়া মেরে বাড়ি ফিরছে। এবার আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে এনারা 3 দিন ধরে কতটা কাঁকড়া ধরেছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের যদি একটু কাঁকড়াগুলো একটু দেখান খুলে, একটুখানি 2 মিনিটের জন্য।
কাঁকড়াগুলো রয়েছে সব এই চালার তলায় ব্যাগের ভিতরে বাঁধা রয়েছে। একটুখানি যদি সম্ভব হয় আমরা খুলে দেখাবো, যদি সম্ভব না হয় খুলে দেখাতে পারবো না। এর ভিতরে আরও 2-3টে ব্যাগ রয়েছে, সেই ব্যাগের ভিতরে সব কাঁকড়া। একটা ব্যাগ খুলে দেখাচ্ছি আপনারা দেখুন যে কীরকম সুন্দরবনের অরিজিনাল কাঁকড়া, যে কাঁকড়াগুলো সুন্দরবন নদী থেকে মেরে বিক্রি হয়, বাইরের দিকে যায়, সেই সব কাঁকড়াগুলো এভাবেই কষ্ট করে মেরে তারপরে আনতে হয়। কাঁকড়াগুলোর একবার সাইজ দেখুন, মানে সাইজ ওখান থেকে আলাদা করে নেওয়া হয়। কাঁকড়া সব বাঁধা রয়েছে, ধরবো একটা, এই তো বড়টা। একটা কাঁকড়ার সাইজ দেখুন, এগুলো কীরকম কেজি হবে আনুমানিক? আপনারা বিক্রি করবেন কীরকম দাম? এগুলো বিক্রি হবে কীরকম দামে? কি বিশাল কাঁকড়া বাবা! এই ধরো এই কাঁকড়াটা ক্ষতি হবে। ছাল উঠে গেছে, দেখো ছাল উঠে গেছে। আপনি তুলুন ফটো করতেছে, ওই ধরে রাখো। এই হচ্ছে সুন্দরবনের অরিজিনাল কাঁকড়া। বহুদিন ধরে দেখাবো করি, কিন্তু সত্যিকারে দেখানোর সুযোগ হয় না। আজকে সত্যিকারে সেই সুযোগটা পেয়েছি। এই 500 টাকা কেজি বিক্রি হবে। নকুল মারছে। এই দেখুন, এই যে একটা ঠ্যাং মনে হয় 200-300 গ্রাম হবে। এই যে জায়গাটা দেখেছেন? এই দেখুন, এখানে হাত দিলে কেটে নেবে। এই কাঁকড়া যদি একবার আঙুলে কামড়ায়, সে আঙুল পুরো বাদ হয়ে যাবে একদম। এ মুখ দিয়ে ভাঙা সম্ভব না, ভাঙতে গেলে হাতুড়ি বা লোহার রড ব্যবহার করতে হবে। দেখুন, অরিজিনাল কাঁকড়া, একটা কাঁকড়া খেতে গেলে 500 টাকার প্রয়োজন। এইখানের রেট। কাঁকড়ার কি ঠ্যাং দেখো, এরে বলে গ্রেট কাঁকড়া। এই আমার ঠ্যাং ভেঙে গেলে কিন্তু কাঁকড়াটার রেট চলে যাবে। ওদের খুব কষ্টের জিনিস। হ্যাঁ, আর হাত দেওয়া ঠিক না। ঠ্যাং ভেঙে গেলে কাঁকড়ার রেট চলে যাবে, বহু টাকা ক্ষতি হবে। এগুলো হচ্ছে মানে সবথেকে বড়। হ্যাঁ, এই ডবল এক্সেল। এই বাঁধা বড় আছে, ছোটো সব রকম আছে। এই ডবল এক্সেল। তারপরে আমার এখানে নম্বরে আমি ছাড়বো। তুমি যেভাবে ধরেছো, কাঁকড়ার যে কি ভয়ঙ্কর রূপ বাঁধা রয়েছে, তাও যখন নকুল মারলো হাত পুরো সারা জায়গায় চিরে রক্ত বেরিয়ে গেছে একদম। যাই হোক, কাঁকড়াগুলো অনেকটাই বড় আর অরিজিনাল কাঁকড়া, এর অনেক টাকা দাম। আর আপনারা তাহলে সাবধানে যাবেন, আবার সাবধানে ফিরে আসবেন। হ্যাঁ, এই করে যখন আপনাদের চলে, আমাদের কিছু বলার নেই। আমাদের সুন্দরবনের এত কর্মসংস্থান কম, বা কর্মসংস্থান নেই বললেই চলে। তো আপনারা কী করবেন বলুন, এই করেই তো খেতে হবে। তাই অনেকে আমাদেরকে ভালো বলেন বা অনেকে খারাপও বলে থাকেন। যদি কোনো ভুল হয়, নিজেদের ছেলে মনে করে বা নিজেদের ভাই মনে করে বা নিজেদের বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। একটা সাবস্ক্রাইব, একটা লাইক অবশ্যই আশা রাখি আপনাদের কাছ থেকে, কারণ আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা কীরকম ভিডিও দেখতে চাইছেন, কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চাইছেন, সেটা একটু কমেন্ট করে আমাদের বলবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদের সামনে উপহার দেওয়ার। ধন্যবাদ।